जो कत्लेआम हुआ, मैं वहां मौजूद था और आखिरी शख्स जो स्टेज से उतरा वो मैं था। अभी मौलाना साजिद रहमान ने मुझको वहां उठा दिया। वहां हुए मगर लोगों के छेड़े सब मुसलमान ধর্মীয় বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক ও বিএনপির সালাউদ্দিন আহমেদের উর্দু ভাষায় আলাপচারিতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত 12 মার্চ হেফাজতের ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিল পরবর্তী অনানুষ্ঠানিক আড্ডায় ধারণকৃত 38 সেকেন্ডের এই ভিডিওতে 2013 সালের শাপলা চত্বরের ঘটনা প্রসঙ্গে কথোপকথন উঠে এসেছে। ভিডিওতে কাজী ইব্রাহিম উর্দুতে বলেন, 5 মে গণহত্যার সময় আমি স্টেজে ছিলাম। মাওলানা সাইদুর রহমান আমাকে তুলে নেন। এরপর বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সুযোগের সদ্ব্যবহার না করার ইঙ্গিত দিয়ে কথার মাঝেই ভিডিওটি শেষ হয়। উপস্থিত হেফাজত নেতা মামুনুল হক বিবিসি বাংলাকে জানান, এটি ছিল হাস্যরসময় অনানুষ্ঠানিক আলাপ, যেখানে বাংলা, হিন্দি ও আরবিতেও কথা হয়েছে। সালাউদ্দিন আহমদ দাবি করেন, এটি ছিল স্বচ্ছন্দ ঘরোয়া আলোচনা, যার বিশেষ অর্থ নেই। তবে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় উর্দু ভাষাকে পাকিস্তানি রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে জুড়ে ফেলা হয়েছে। কেউ কেউ ভাষার জঘন্য উচ্চারণ নিয়েও সমালোচনা করেছেন। অন্যদিকে কিছু ব্যবহারকারী এটিকে রাজনৈতিক ইতিহাসের পুনরাবৃত্তির ইঙ্গিত বলে মন্তব্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা বলেছেন, উর্দুকে রাষ্ট্রভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে বাংলার লড়াই আমাদের রাজনৈতিক ডিএনএতে রয়েছে, এজন্যই উর্দু ব্যবহারে সংবেদনশীলতা। হেফাজত ও বিএনপি নেতারা ঘটনাটিকে অতিরঞ্জিত বলে দাবি করলেও ভাষা রাজনীতির এই প্রসঙ্গ বাংলাদেশের সমাজে এখনও প্রাসঙ্গিক বলেই বিশ্লেষকদের মত। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।